নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে আমরা নানান রকম শাকসবজি দিয়ে নানান রকম রেসিপি প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি। আজকে আমি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, পালক পনিরের রেসিপি। এটি বানানো অত্যন্ত সহজ ও খেতেও দারুণ সুস্বাদু হয়। কিভাবে বানানো যায় এই সহজ ও সুস্বাদু রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। পালক পনির বানাবার জন্য নিয়ে নিয়েছি এক বান্ডিল ফ্রেশ পালং শাক। শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে গ্যাসের মধ্যে কড়াইতে দিয়ে দেব 2 কাপ মতো জল। জলটা গরম হতে দেব। জল গরম হয়ে এলে এতে দিয়ে দেব কেটে রাখা পালং শাক। শাকটাকে 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নেব। আর এতে দিয়ে দেব একটা টমেটো। শাকটা কিন্তু সেদ্ধ করব না, হালকা ভাপিয়ে নেব। এই পদ্ধতিটাকে বলে ব্ল্যাঞ্চিং। এইভাবে যদি শাক রান্না করা হয় তাহলে শাকের কালারটা সবুজ থাকে, কালো হয়ে যায় না। 3 মিনিট পর একটা স্ট্রেনারের সাহায্যে শাকের জলটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে এলে শাকটাকে দিয়ে দেব একটা মিক্সিং জারের মধ্যে। আর দেব সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া টমেটোটা, দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। 1 মুঠো ধনেপাতা আর দেব 7 থেকে 8টা গোটা গোলমরিচ। ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। কতটা স্মুথ হয়েছে দেখুন। পালক পনিরের জন্য এই রকমই পেস্টের প্রয়োজন। যেহেতু পালক পনির তো অবশ্যই ব্যবহার করতে হবে। 300 গ্রাম পনির ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল আর দিচ্ছি 1 চামচ বাটার। তেল ও বাটার গরম হলে এতে একে একে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, ছোট 2 টুকরো জয়িত্রী, একটা এলাচ ও 2টো লবঙ্গ, আর দেব একটা তেজপাতা। ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে 1 সেকেন্ড ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দেব 1 চামচ আদা, জিরে ও কাঁচা লঙ্কার পেস্ট। মশলা ভালো মতো ভাজা হলে দিয়ে দেব স্বাদ মতো নুন ও 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দেব 1/2 চামচ জাগেরি পাউডার। সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পালং শাক। মশলার সাথে ভালো করে শাকটা মিশিয়ে দেব। আর এতে বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা ভালো মতো ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেব। আমি এখানে কাঁচা পনির ব্যবহার করেছি। আপনারা চাইলে পনিরটাকে হালকা টস করে নিতে পারেন। পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে মিনিট 3 ফুটিয়ে নিতে হবে। 3 মিনিট পর ঢাকা খুলে 1 চামচ পরিমাণ ড্রাই রোস্ট করা কস্তুরি মেথি গ্রেভির ওপর ছড়িয়ে দিয়ে ভালো মতো মিশিয়ে দেব। কস্তুরি মেথি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দেব সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। আর সব শেষে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে এখানে দুধের সরও ব্যবহার করা যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া মাছ মাংসের স্বাদকে হার মানানো পালক পনির। আমার আজকের এই সহজ পদ্ধতির পালক পনির রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও একবার বানিয়ে নিতে পারেন বাড়িতে। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে।
রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।